আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, আপনারা যারা কফি শপ বা আবাসিক হোটেল এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই দুইটা বিষয়ে আলোচনা করব এই কারণে যে এখন বর্তমানে বেশিরভাগ মানুষ আবাসিক হোটেল এবং কফি শপে আসতেছে। আবাসিক হোটেলে আসার কারণ হচ্ছে যে এখন ফুন্দুক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খালি হয়ে গেছে অনেক দিন ধরে। হজ ওমরা বন্ধ, তাই কিন্তু অনেক মানুষ কাজ হারিয়েছে এবং যারা কাজ হারিয়েছে তাদের জায়গায় কিন্তু এখন বর্তমানে খালি আছে। তো তারা কিন্তু দেশ থেকে মানুষ আনছে। যারা আবাসিক হোটেলের মালিক, যারা কফি শপের মালিক, তারা কিন্তু এখন আবার বাংলাদেশ থেকে লোক আনতেছে। তো লোক যেহেতু আনতেছে সেহেতু আপনারাও আসবেন। তো আসলে আপনার জন্য কোন কাজটা ভালো হবে? কি কফি শপ ভালো হবে নাকি আবাসিক হোটেল ভালো হবে? কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে? আজকে এই দুই বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা আবাসিক হোটেলে আসবেন, আবাসিক হোটেলে আপনার কাজ হবে কি সুন্দর করে পরিবেশ করে পরিচ্ছন্ন করে আপনাকে রাখতে হবে। যেমন সিট কভারগুলো আপনাকে ধুতে হবে বা সিট কভারগুলো আপনাকে খুলে নিয়ে এগুলো রাখতে হবে, তারপরে নতুন সিট কভার এনে আবার লাগাতে হবে। বালিশগুলো ঠিক একই রকম করে রাখতে হবে, তারপরে আপনার ফ্লোর পরিষ্কার করে রাখতে হবে। এক কথা হচ্ছে যে আপনি একজন ক্লিনার হিসেবে আসবেন। আবাসিক হোটেলে যেসব কাজ হয়ে থাকে সেগুলো আপনাকে করতে হবে। আর যদি বাংলাদেশ থেকে আপনি যদি ক্লিনার বিষয় নিয়ে আসেন আবাসিক হোটেলে, তাহলে আপনি ক্লিনের কাজগুলো করতে হবে, কখনো আপনি ম্যানেজারের দায়িত্ব পাবেন না। আর বেশিরভাগই বাংলাদেশ থেকে এখন বর্তমানে যারা আসবে তারা কিন্তু ক্লিনের কাজ করতে হবে। তো ক্লিনের কাজ যখন আপনি করবেন তখন ওই ক্ষেত্রে আপনার বেতন হবে বেশি থেকে বেশি 1500 রিয়াল, বেশি থেকে বেশি আপনাকে 1500 রিয়াল দিবে। এর উপরে কোনো বেতন দেওয়া হয় না। বর্তমানে আবাসিক হোটেলে যেসব মালিক রয়েছে তারা কিন্তু 1500 রিয়ালের উপরে কোনো বেতন দিচ্ছে না। 1200 রিয়াল আপনি বেতন পাবেন। এরপরে যদি আপনি হাদিয়া পান বা বিভিন্ন ধরনের কাস্টমার আসবে তাদের সাথে যদি আচার আচরণ ভালো করে বা তারা যদি কোনো কিছুর অর্ডার দেয় তাহলে ওইগুলা যদি নিয়ে এসে আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন, হয়তোবা ওই ক্ষেত্রে আপনার কিছু টাকা আউট ইনকাম হিসাবে আসবে। তবে সেটা ধরা যাবে না, সেটা ধরা যাবে না। কিন্তু আপনাকে যখন সৌদি আরবে আসবেন তখন কিন্তু একটা এগ্রিমেন্ট পেপার দিবে। যারা আবাসিক হোটেলে আপনাদেরকে আনবে তারা কিন্তু আপনাদেরকে একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে দিবে এবং তারা উল্লেখ করবে যে আপনার বেতন কত, আপনাকে কত ঘন্টা ডিউটি করতে হবে, আপনার ইকামা কে দিবে বা আপনার মাসিক বেতন কত, এগুলা কিন্তু তারা উল্লেখ করে দিবে। সব কিছু কিন্তু তারা ওখানে উল্লেখ করে দিবে এবং সেই উল্লেখে যা ছিল সেগুলোই আপনি পেয়ে যাবেন সৌদি আরবে আসার পর। তো আরেকটা বিষয় হচ্ছে যে কফি শপ। তো কফি শপে যারা আসবেন বর্তমানে যদি মালিকানা আসেন একরকম, আর যদি মালিকানা না আসেন সেটা হচ্ছে অন্যরকম। আর আবাসিক হোটেলে কিন্তু বেশিরভাগই কোম্পানি হয়ে থাকে, মালিক খুব কম হয়, খুব কম মালিক হয়ে থাকে। আর যদি মালিক হয় তারও 3-4টা অবশ্যই আবাসিক হোটেল রয়েছে। সেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে কাজ করায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ দিয়ে কাজ করানোর কারণে বিভিন্ন ধরনের বেতন দিয়ে থাকে। কাউকে 1500, কাউকে 1200, কাউকে 2000 রিয়ালও দিতে হয়। সেটা লোক বুঝে তারা কাজ করে। আর কোম্পানি হলে সেটা এক রেট থাকে, প্রত্যেকটা মানুষেরই বেতন একরকম হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা কফি শপে আসবেন, কফি শপের বেতন হচ্ছে যে মোটামুটি ভালো, যেটা আবাসিক হোটেলের চেয়ে অনেকটাই ভালো। বা কাজ শিখলে এটা ভবিষ্যতে আপনার কাজে আসবে। আবাসিক হোটেলে কাজ আপনি শিখলেও কি না শিখলেও কি, কিন্তু যখন আপনি কফি শপের একটা কাজ করবেন বা কফি শপ একটা দিতে আপনি চেষ্টা করবেন তখন কিন্তু আপনার জন্য ভালো হবে। বা ভবিষ্যতে আপনি যদি এই দেশ ছেড়ে আপনি যদি অন্য দেশে চলে যান, যেমন আপনি যেতে চান দুবাই, কাতার বা ওমান, বাহরাইন, কিংবা যদি আপনি ইউরোপ কান্ট্রিতেও যেতে চান, ওই ক্ষেত্রে যদি আপনি কফি শপের কাজটা এখান থেকে শিখে যান ওই দেশে আপনার কাজে আসবে। এক কথায় কফি শপে আসলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। অনেকেই বেতনের কথা জিজ্ঞেস করে যে আমি কত বেতন পেতে পারি। যদি আপনি মালিকের কাছে আসেন তাহলে 1200 থেকে 1500 রিয়াল বেতন পাবেন। 1200 রিয়াল থেকে 1500 রিয়াল বেতন, সেটা কফি শপের, শুধুমাত্র কফি শপের কথা বলছি। এই ক্ষেত্রে যদি আপনি মোয়াল্লেম হয়ে যান তাহলে আপনার বেতন কিন্তু বাড়বে, বেতন কমবে না, বেতন কিন্তু বাড়বে। আর মালিক ভালো খারাপ রয়েছে, প্রত্যেকটা মালিক এক না। কিছু কিছু মালিক আছে তারা নিজের আমেলকে অনেক টাকা বাড়িয়ে দেয়। তো প্রত্যেকটা মানুষ কিন্তু একরকম হয় না, বিভিন্ন ধরনের মানুষ হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যারা কফি শপে আসবেন, কফি শপে আপনি যখন একটা কাজ শিখবেন তখন কিন্তু আপনার বেতন বাড়তে থাকবে এবং নতুন অবস্থায় কিন্তু আপনাকে 1200 থেকে 1500 রিয়াল বেতন দিবে। তো 1200 রিয়াল থেকে 1500 রিয়াল বেতনের ভিতরে আপনার খাওয়া দাওয়া, আপনার থাকা, আপনার ইকামা, আপনার যেই বলদিয়া কার্ড রয়েছে, বিভিন্ন ধরনের যেসবগুলো রয়েছে সবগুলা কিন্তু আপনাকে কফিলে দিবে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। যে যে বিষয় নিয়ে আসেন না কেন অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, খেয়াল করতে হবে, কাজের দিকে নজর দিতে হবে। নজর যদি আপনি ভালো করে না দেন তাহলে কাজটা আপনার শিখা হবে না, আজীবন আপনি মেসিয়ারে থেকে যাবেন এবং বেতন আপনি বাড়িয়ে নিতে পারবেন না। বেতন হচ্ছে যে যোগ্যতা দিয়ে বেতন বাড়াতে হয়, যদি আপনার যোগ্যতা মোটামুটি ভালো হয় তাহলে আপনি বেতনটাও বেশি পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যে যে কোনো কাজে আসেন না কেন আসতে পারেন। কফি শপ, আবাসিক হোটেল, দুইটা কাজই প্রায় সেম এবং দুই কাজেই প্রায় কষ্ট হয়ে থাকে। তো দুই কাজে যখন আপনি আসবেন, দুই কাজের ভিতরে সবচেয়ে ভালো হয় আমার মনে হয় কফি শপ। তবে আপনাদের কার কাছে কেমন লাগে ঠিক জানি না, যদি আসেন আসার পর আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।